সকালবেলা উঠেই যেটা দিয়ে আমার দিনটা শুরু হয় চা দিয়ে। তো সবার প্রথমে ওটা চাটাই করে নিলাম, কারণ এটা দিয়ে আমি মানে দিন শুরু করি। চাটা আগে করে খাই, তারপরে আমি কাজ শুরু করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চা খাওয়ার পর এখন হয়তো একটু বাইরে যেতে হবে, কারণ উজ্জ্বলকে আমি ফোন করে নিলাম। তো উজ্জ্বলের মনে হয় আজকে সময় পাবে না আসতে, তাই আমাকে একটু বেরোতে হবে বাজারের জন্য। তো যাই হোক, আর বাইরে এত মানে আওয়াজ আসে না আমাদের সারাদিন ভোটের জন্য। পাশে একটা মন্দির রয়েছে, চতুর্দিকে মাইক দেওয়া, এত বিচ্ছিরি আওয়াজ যে ভিডিও এডিটিং করতেই খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো যেমন বলা তেমন কাজ, সো বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। উজ্জ্বলের অটোতেই আছি, আর যাব বাজারেও যাব না, যাব সিথির মোড়, কারণ মাছটাই শুধু নেবার আছে। বাজার মোটামুটি আছে ফ্রিজে। তো দেখি একটু চিংড়ি মাছ নেব। সোনাই আবার কোনো মাছ খেতে চায় না, মানে কোনো মাছ মানে কাটাপোনা মাছ তো, মানে রুই কাতলা মাছ তো একদম ছোবেই না নিয়ে গেলে। তো দুদিন আমাদের হয়েছিল, ও খায়নি, ওকে ডিম করে দিয়েছিলাম। আজকে একটু ভাবছি চিংড়ি মাছই নেব। ও চিংড়ি মাছটাই খুব ভালো পছন্দ করে, চিংড়ি মাছটা দিয়ে ভাতটা খেতে পারে। আর দেখো এখানে শীতের মোড়ে একজন মাসি আর কি মাছ বিক্রি করে, উনি খুব ভালো ভালো মাছ নিয়ে আসেন, উজ্জ্বল খালি ওখান থেকেই নিয়ে আসে। তো চলে এলাম ওখানে মাছটা নিতে। শুধু মাছটা নিয়ে আর কি একটু দোকান নেওয়ার ছিল, নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে আমি একটা ভিডিও করছি, সোনার জন্য একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি আর কি বলছি সবাইকে, কারণ ব্রেকফাস্টটা হচ্ছে সোনাই খুব ইডলি ধোসা খেতে খুবই পছন্দ করে। মানে বাইরে কোথাও গেলে ইডলি ধোসাই ও খায়, আর অন্য কোনো কিছু ও খায় না, খেতে চায় না, মানে ব্রেকফাস্টে আর কি। তো যাই হোক, এবার এখানে সিতির মোড়ে আমাদের এখানে একটা ভ্যান আছে আমাদের বাড়ির সামনেও, মাঝে মাঝে সকালের দিকে বেরোলে আমি দেখতে পাই। তাই জন্য আমি ওর জন্য ওটা কিনে আনি, যেহেতু খুব পছন্দ করে। আর এখানে আমাদের ফিক্সড দোকান নেই যে মানে এই দোকানে গেলে আমি ওই জিনিসটা পাবো, ইডলি ধোসা। তো যাই হোক, স্মৃতির মোড়ে গেছি যথারীতি, একজন বিক্রি করছিলেন, একজন বয়স্ক ভদ্রলোক। তো যাই হোক আমি নিলাম, কিন্তু নেবার পর নেওয়াটা আমার ভুল হয়ে গেছে। আমি পরে সেটা ভাবলাম, ও ইডলি খেতে ভালোবাসে, ইডলি ধোসা সমস্তটাই ভালোবাসে। আর এটা হচ্ছে সাম্বার বড়া, এটাও ভালোবাসে, কিন্তু শুকনো ড্রাইটা। কারণ এটা একটা প্যাকেটের মধ্যে দিয়ে তার উপর সাম্বারগুলো সব দিয়ে দিয়েছে, এটা একটু নরম হয়ে গেছে। তো আমি নেবার পর ভাবছি এইভাবে নিয়ে গেলেও কিছুতেই খাবে না, কারণ ও কোনো নরম জিনিস খেতে একদমই পছন্দ করে না। কিন্তু নেবার পর সেটা আমি চিন্তা করছি, কিন্তু কিছু করার নেই। আর ঠিক তাই, বাড়িতে এসে দেওয়ার পর ও একটুও খেলো না, কারণ ও দেখেই মানে ওর মানে অঘেন্না মতো করছে। তো আমি বললাম, দেখ খাবার জিনিস এরকম করতে নেই। তো যাই হোক, খেলো না অগত্যা, সেটা এবার আমাকেই উদ্ধার করতে হচ্ছে। আমিও পছন্দ করি, তবে খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু ফেলে দেওয়ার জন্য ওটা আমাকেই খেতে হলো, আর ও অন্য কিছু টিফিন করে নিল। তো সেটাই আমি তোমাদেরকে ভিডিওতে বলছি। আর ওই যে এত বাইরে থেকে নয়েজ আসছে বলে আমাকে ভয়েস ওভারটা দিতে হলো পরের দিন। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিলাম ওটা দিয়ে। আর এবার রান্না কী করব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, আমি শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। খাবারটা যে আমাকে খেতে হচ্ছে সেটাই আমি তোমাদের বারবার করে দেখাচ্ছি, কারণ নিয়ে এলাম ওর জন্য, খেতে হচ্ছে আমাকে। ও এমনই একটা মেয়ে যে কিছু যদি না বলে সেটাকে কোনোভাবেই ওটা আমি আর হ্যাঁ করতে পারি না ওকে, এটাই হচ্ছে মানে বড় ব্যাপার। তো চলে এলাম রান্নাঘরে, রান্না জোগাড় করে নিয়েছি। আর আজকে হচ্ছে ডাল, আজকে বলে না, আমাদের ডালটা মানে রোজই থাকে, আর কারণ উজ্জ্বল ডাল ছাড়া ভাত খেতে পারে না। আর আজকে হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর সোনাইয়ের জন্য সেদ্ধ ডাল একটু তুলে রেখেছি, কারণ সোনাই আবার সেদ্ধ ডাল খায় না। তো যাই হোক, এটাই দেখিয়ে নিলাম। আর তার সাথে করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আলু দিয়ে তরকারি। তো এই রান্নাটা করে, আর একটু কুমড়ো ভাজা করেছিলাম। তো রান্নাটা কমপ্লিট করে, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে চলে যাব মাসুমনির বাড়ি। কারণ মাসুমনি সকালবেলা ফোন করে বললো ভাত খেতে বসার আগে একবার আসিস, তো দরকার আছে। তো কেন যেতে বলেছিল সেটা আমি জানতাম না। তো এই যে দেখো, মাসুমনির বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। মাসুমনি দিয়েছে দই। মাসুমনি হচ্ছে এটা খুব সুন্দর করে, দইটা আমরা খেতে খুবই পছন্দ করি, মাসুমনির হাতের দইটা নিজে ঘরে তৈরি করে। তো আমার মেয়েও ভালোবাসে, তো উজ্জ্বলকে খাওয়ানো হয়নি বলে তো দিয়েছে। তো যাই হোক, আর আমার একটু চিংড়ি মাছের তরকারি মাসুনিকে আবার একটু খাওয়ালাম, কারণ বোনেরা যেদিন এসেছিলো আমি এই রেসিপিটা করেছিলাম চিচিঙ্গে দিয়ে।
তো সেদিনকে মাসুমনিকে আর খাওয়ানো হয়নি, তো ভাবলাম আজকে যখন যাচ্ছি তাহলে মাসুমনিকে একটু দিয়ে আসি। আর এই দইটা হচ্ছে অমৃত, মাসুমনির হাতের এই দইটা মানে আমরা সবাই খুব পছন্দ করি ভাতের শেষ পাতে। তো যাই হোক, এখন সোনাইকে খেতে দেবো বলে খুব তাড়াহুড়ো করছি, কারণ উজ্জ্বলও চলে এসেছে, এখন 3টে মতো বাজে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বিকালবেলা মানে খাওয়া দাওয়ার পর বিকেলই বলতে পারো, কারণ আমার স্নান করতে 4টে 4:30 হয়ে গেছে। স্নান না করেই রান্নাবান্না সেরে আমার ভাত খাওয়া হয়ে গেছিলো। তো স্নান করে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম ভিডিও বানানোর জন্য। তারপরে এই 5:30 6টার দিকে যখন চা করতে যাব, তখনই জয়ন্তীদির একটা ফোন এলো, পার্লারে একটা কাজও এসে গেছে, বেরোবো বলে আমি রেডি হয়ে নিয়েছিলাম। রেডি তো ছিলামই, তারপর একটু রেডি হয়ে চা করতে যাবো। উজ্জ্বলের ফোন, মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, উজ্জ্বল চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে চপ আর মুড়ি, একসাথে সন্ধ্যাবেলা খাবো বলে। তো যাই হোক, চাটা আর করলাম না, একসাথে চপ মুড়ি খাওয়ার পর চাটা বসালাম। তো খাবো, আর ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই রোজ যেমন সন্ধ্যাবেলা হচ্ছে, তো কালকেও শুরু হয়েছে। তো চলো চপ মুড়িটা খেয়ে নিই। আর রাতের রান্না তো মোটামুটি করাই রয়েছে, সকালবেলা তোমাদের দেখানো হয়নি, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে আমি তরকারিটা করেই রেখেছিলাম। আর এখন চলে এলাম রাতে, এখন এই 9টা 9:30 মতো বাজে রুটি করতে, কারণ উজ্জ্বল বলেই গেল আমি খুব তাড়াতাড়ি, উজ্জ্বল তো চপ মুড়ি খেয়ে বেরিয়ে গেছিলো, তো বলে গেল আমি তাড়াতাড়ি চলে আসবো, রান্নাটা কমপ্লিট করে রাখো। তো যাই হোক, আর কয়েকটা জিনিস আনার ছিল, উজ্জ্বল সেগুলো নিয়েও চলে এসে ভেবেছিলাম বৃষ্টিটা থামলে পার্লারে যাবো, কারণ পার্লারে একটা কাজের টাইম দেওয়া হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি আর থামেনি, তো আমি আর যেতেও পারলাম না। আর দেখো উজ্জ্বল যেগুলো বললাম নিয়ে চলে এসেছে, 2টো তেল নিয়ে চলে এসে, আর পোস্তটাও শেষ হয়ে গেছিলো, পোস্ত নিয়ে এসেছে। আর পতঞ্জলির একটা কান্তি বলে পেস্ট নিয়ে এসেছে, এটা নতুন, ইউজ করে দেখি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।